আসসালামু আলাইকুম। আমরা এ পর্যায়ে দেখব কিভাবে ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে বা 16 বেজে আমরা নিয়ে যেতে পারি। তো আবারও আমরা 16 দিয়ে এখন ভাগ করব 27 কে। রাইট, তো একবার যাবে, একবার গেলে হচ্ছে ভাগশেষ থাকবে এক্ষেত্রে 11। তারপরে আবারও যদি 16 দিয়ে ভাগ করি 1 কে, তো ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 1। রাইট, এবং আমরা জানি এখানে 0 আসলে আমাদের কাজ শেষ, এবং ভাগশেষ নিচ থেকে উপরের দিকে জাস্ট আমরা লিখবো, যেটা হচ্ছে 1 দেন 11। ওকে, ফাইন। এরপরেরটা শুরু করি, এখানে একটু ভুল হয়েছে, আমরা পরে বলি, আগে এটা শেষ করি। 16 দিয়ে 93 কে ভাগ করবো, তো 5 ষোলোতে 80, তাই না? তো এটা 5 বার যাবে, আর 80 হইলে আর 13 থাকে। ওকে, তারপরে আবার যদি 16 দিয়ে ভাগ করি, তো ভাগ যায় না, 5 ছোট, ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 5। 0 চলে এসেছে, আমাদের কাজ শেষ। 5 and 13, এখানেও ভুল হয়েছে। ওকে, এখন আমরা বিষয়গুলো বুঝি যে আসলে কি ভুল হয়েছে। ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে ক্যালকুলেশন গুলো আমরা করি, ঠিক আছে, এই ক্যালকুলেশন, সেটা হেক্সাডেসিমেলে যাচ্ছি, অথবা এখানে যদি অক্টাল থাকতো মানে 8 থাকতো, বা এখানে যদি 2 থাকতো বাইনারি, বা অন্য যে কোনো কিছু থাকুক না কেন, এই যে ক্যালকুলেশন গুলো হয়, এই ক্যালকুলেশনের ভেতরে আপনি কি বলতে পারবেন যে আপনি যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছেন সেটার কোনো কিছু ঘটছে? সেটা কোনো কিছু কিন্তু ঘটে নাই। কারণ আপনি এখানে জাস্ট 16 দিয়ে 27 কে ভাগ করছেন, এই 16 মনে হচ্ছে যেন হেক্সাডেসিমেলে 16 এখানে আসছে, না, এটা ডেসিমেল 16, জাস্ট আমরা এখানে লিখছি, ওটা বেস, রাইট? তো এইটা 27 কে আমরা ভাগ করতেছি, এবং সমস্ত ক্যালকুলেশন এখানে যা হয়েছে সব কিন্তু আমাদের ছোটবেলার যে সংখ্যা পদ্ধতি দশমিক, সেভাবে হয়েছে। আপনি যে হেক্সাডেসিমেলে ট্রান্সফার করতেছেন বা কনভার্ট করতেছেন, এরকম চিন্তা করে কিন্তু আপনি ভাগটা করেন নাই। এখানেও সেম কথা। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই সংখ্যা পদ্ধতিতে যত ধরনের ক্যালকুলেশন হয়, সমস্ত ক্যালকুলেশন গুলা কিন্তু ডেসিমেলে হয়, আপনি যে সংখ্যা পদ্ধতিতে যান না কেন। তার মানে এই যে 11, এই 11 কিন্তু ডেসিমেল 11, এই যে 13, এটা কিন্তু ডেসিমেল 13। কিন্তু যখন আমরা এই ক্যালকুলেশনের পরে, ক্যালকুলেশন শেষ হওয়ার পরে তো আমাকে অবশ্যই হেক্সাডেসিমেলে আমাদের আনসারটা লিখতে হবে, তখন কিন্তু প্রত্যেকটা জিনিসকে কনভার্ট করেই লিখতে হয়। ঠিক আছে, তো আপনি বলতে পারেন কনভার্ট করে বলতে, এখন আমরা সেটা বুঝবো। ভালো করে খেয়াল করেন, এই ওয়ানটা কিন্তু ডেসিমেল ওয়ান, কারণ আমাদের ক্যালকুলেশন ডেসিমেলে। ওয়ান ডেসিমেলে তার হেক্সাডেসিমেল ভার্সন কি? সেটা ওয়ানই, কারণ আমরা জানি ডেসিমেল, হেক্সাডেসিমেল এর এরকম করে 0 থেকে 9, হেক্সাডেসিমেলেরও কিন্তু এরকম করে 0 থেকে 9, তারপরে এর 10, আর এর হচ্ছে এ, রাইট? এরকম করে এর হচ্ছে 15, এর হচ্ছে এফ। তাহলে এই ডেসিমেল জিনিসের হেক্সাডেসিমেল ভার্সনটাই কিন্তু আপনার আনসারে লিখতে হবে। তো ওয়ান, সেটা এক্স্যাক্টলি হেক্সাডেসিমেলে ওয়ান। 11, যেটা 11 এর মানে হচ্ছে বি কিন্তু। তো আপনি এখানে পাশে লিখতে পারেন বি, এটা ওয়ান বে আনসার, রাইট? তাহলে ক্যালকুলেশন ডেসিমেলে, বাট কনভার্ট করে আমাকে হেক্সাডেসিমেলে লিখতে হবে। আবার এক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। 5 ইটস এ ডেসিমেল ভ্যালু, যেটা আসলে 5 এর মতো দেখতে, বাট যেটা 13 ডেসিমেলে সেটা কিন্তু কিসের মতো দেখতে? ডি, তাই না? এই 11 এর জন্য হবে বি, 12 এর জন্য সি, আর 13 এর জন্য হবে ডি। তাহলে এটা কিন্তু ডি, রাইট? তাহলে এটা হবে হচ্ছে 5D, রাইট? তাহলে আপনাকে এই সংখ্যা পদ্ধতি যখন রূপান্তর করবেন, তখন কিন্তু আপনাকে এটা হিসাব করতে হবে। এখন আপনি বলতে পারেন যে একটু আগে যে ক্যালকুলেশন গুলো করছি, বিশেষ করে যখন ডেসিমেল থেকে অক্টাল অথবা ডেসিমেল থেকে বাইনারিতে নিছি, রাইট, তখন কি আমরা এই চিন্তা করছি যে ক্যালকুলেশন ডেসিমেলে হচ্ছে, বাট আমাকে অক্টালে বা বাইনারিতে কনভার্ট করে বসাইতে হচ্ছে? আসলে সেটাই ওখানে হয়েছে, বাট ওইটা আমাকে চিন্তা করতে হয় না। কেন? ভালো করে খেয়াল করেন, আমরা এখানে পাশাপাশি লিখি ডেসিমেল, আর এখানে ধরেন যে অক্টাল লিখি। তো 0 1 এরকম করে কত পর্যন্ত? 7। অক্টালে 0 এরকম করে 7, তারপরে ডেসিমেলে কিন্তু 8 আছে, অক্টালে কিন্তু 7 এর পরে 8 নাই, আপনি জানেন, 10। তাহলে এটা হচ্ছে ডেসিমেল অক্টাল ইকুইভ্যালেন্স। এখানে ভালো করে খেয়াল করেন, 0 থেকে 7 পর্যন্ত ডেসিমেল এবং অক্টাল কিন্তু সেম সেম দেখতে, এবং যেহেতু আপনি এই 27 কে যখন অক্টালে কনভার্ট করতেছেন, তখন 8 দিয়ে 27 কে ভাগ করতেছেন। 8 দিয়ে যদি ভাগ করেন, তাহলে ভাগশেষ অবশ্যই 8 এর থেকে ছোট হয়। ভাগশেষ তো 8 এর সমান বা 8 এর থেকে বড় হইতে পারে না, ভাগ করলে ভাগশেষ 8 এর থেকে ছোট হবে। তো আমরা একটু করি আবারও। এটা হচ্ছে 3 8 24, 24 হলে 3 হচ্ছে থাকে ভাগশেষ, তারপরে আবারও 8, এখানে ভাগ যায় না, আর এটা হচ্ছে 3। তো বুঝতেই পারছেন এটা 33। এখন এই যে ক্যালকুলেশন গুলো হয়েছে, এই যে ক্যালকুলেশন এখানে করছি, সব কিন্তু ডেসিমেলে করছি, কিন্তু আমরা এখান থেকে যখন এখানে আনসার লিখতেছি, তখন কিন্তু অক্টালে কনভার্ট করতেছি, যেটা আমার এক্সপ্লিসিটলি করার দরকার নেই, ইমপ্লিসিটলি এখানে হয়ে যাচ্ছে, রাইট? কারণ 0 থেকে 7 পর্যন্ত সমস্ত ডিজিট, ডেসিমেলের ডিজিট, অক্টালের ডিজিট সেম। অর্থাৎ এটা ডেসিমেল 3, অক্টালের 3, এটা ডেসিমেল 3, এটা অক্টালের 3, এক্স্যাক্টলি সেম দেখতে। এরকম করে বাইনারি, রাইট, ডেসিমেলে 0, অক্টালে 0, বাইনারিতে 0, ডেসিমেলে 1, অক্টালে 1, বাইনারিতে 1, রাইট? এবং বাইনারিতে এই দুইটার ভেতরেই আসলে ভাগশেষ আসে। তো ভাগশেষ যদি এই দুইটার ভেতরেই আসে,
তাহলে আমার তো আর কনভার্ট করার দরকার নাই, কারণ তারা এক্স্যাক্টলি ডেসিমেলের মতোই দেখতে। ডেসিমেলে 0 1 আসবে, যেটা বাইনারিতে 0 1। তো বুঝতেই পারছেন অক্টাল বা হেক্সাডেসিমেল, সরি অক্টাল বা বাইনারি, এই সময় আসলে একই রকম দেখতে হওয়ার কারণে সেটার কনভার্টটা করা লাগে না আনসার লেখার সময়। হেক্সাডেসিমেলে পার্থক্য আছে, 9 পর্যন্ত কিন্তু মিল, রাইট? 10 11 12 13 14 15 এই সময় কিন্তু ডিফারেন্ট লুক, কারণ 10 এর জন্য এ, 11 এর জন্য বি। এই কারণে ওই সময় কনভার্টটা করে লিখতে হয়। এখানে 11 এসেছে তাই বি লিখতে হয়েছে, এখানে 13 তাই ডি লিখতে হয়েছে। তো আমি এই সংখ্যা পদ্ধতির একটা সেন্টেন্স বলবো জাস্ট, এটা এনাফ এই বিষয়টা বোঝার জন্য। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে সমস্ত ক্যালকুলেশন হয় ডেসিমেলে। যখন কোন একটা পার্টিকুলার জিনিসে কনভার্ট করতে বলে, তখন ওই ডেসিমেল জিনিসটাকে আবার কনভার্ট করে আনসার লিখতে হয়। ক্যালকুলেশন সবকিছু ডেসিমেলে হয়। এখন আমরা আমাদের নোন ইনফরমেশন বা নোন র্যাডিক্স এর বাইরে আমরা হিসাব করি। আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলি কনভার্ট করতে পারি এমন না, আমরা কোন ডেসিমেল সংখ্যাকে ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসলে রূপান্তর করব। তো একই প্রসেস, আমরা 6 দিয়ে 27 কে ভাগ করি, কত হবে? 4 6 24, 4 বার যাবে, আর 24 হলে 3 হবে ভাগশেষ। দেন 6 এটা ছোট হয়ে গেছে, রাইট? তো 0 এটা 4, এবং এখানে এই 4 থেকে 3 এটা কনভার্ট করে করে লিখতে হবে, এবং সেটা কিন্তু সেম হবে, কারণ হেক্সাডেসিমাল, সরি মানে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে কত থেকে কত? 0 থেকে 5, রাইট? এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 5, প্রথম পাঁচটা পাঁচটা বা ছয়টা ছয়টা তো মিলে যাবে, রাইট? তো তার মানে এই 4 যেটা ডেসিমেল 4, সেটা 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির এক্স্যাক্টলি 4। এই কারণে এটা এক্স্যাক্টলি লিখতে পারলাম, কোনো সমস্যা নাই। তারপরে 6 এটা 93, তাহলে এটা কত হবে? আমরা একটু ভাগ করি। এটা 6 15 তো 90 মনে হয় খুব সম্ভবত, তাই না? তারপরেও আমার ব্রেনের বিশ্বাস নাই। হ্যাঁ ঠিক আছে, এটা 90। তাহলে এখানে 15 বার যাবে, রাইট? আর 15 বার গেলে 90 হয়, তো 3 থাকবে হচ্ছে ভাগশেষ। তারপরে আবারও 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা 2 বার যাবে, আর 3 ভাগশেষ থাকবে। তারপরে এখানে 6, তো এটা 0 এবং এটা 2। তো বুঝতেই পারছেন 2 3 3 2 3 3। তো আশা করি আপনারা এই ধরনের ক্যালকুলেশন গুলা করতে পারবেন। তো ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যায় না কেন, আসলে ভাগ করতে হবে। তো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে এই 27 যেটা ডেসিমেল আছে, সেটা আপনারা কত ভিত্তিকে? 9 ভিত্তিকে নিয়ে যাবেন, ঠিক আছে? আবার যেটা 93 আছে ডেসিমেলে, সেটাকেও আপনারা 9 ভিত্তিকে নিয়ে যাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক আর কি। এখন আমরা এই সংখ্যা পদ্ধতি রিলেটেড কিছু টার্মস জেনে নিই, ঠিক আছে? তো প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা লিখি, 100101, এটা বাইনারি সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। আবার হেক্সাডেসিমেলে আমরা লিখতে পারি, ধরেন যে DA দাদা, রাইট? এখানে কিন্তু এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হতে পারে, কারণ ডি এবং এ হেক্সাডেসিমেলের অফকোর্স ডিজিট। আচ্ছা, এই বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যাকেই আসলে বলা হয় বিট। তো এখানে আসলে মোট বিট আছে হচ্ছে 6টা, রাইট? 3 আর 3 6। তো আপনি যদি বিটের ডেফিনেশন লেখেন, সেটা হচ্ছে এভরি এভরি সিঙ্গেল digit of a binary number is bit, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিটের ডেফিনেশন। এখন বিট আবার দুইটা স্পেশাল টার্ম আছে, একটাকে বলে হচ্ছে এমএসবি, এটাকে ফুল ফর্মে লিখলে হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর একটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা? পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা প্রথমে আছে সেটাই মোস্ট সিগনিফিক্যান্ট, রাইট? তাহলে এইটা হচ্ছে এমএসবি, আর লাস্টেরটা হচ্ছে আমার এলএসবি। ফাইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা ডিজিটই বাইনারি সংখ্যা পদ্ধতির বিট বলে, এমএসবি প্রথমটা, এলএসবি লাস্টেরটা। ওকে, এখন এই বিট যখন 8টা হয়, এখানে তো 6টা আছে, যখন 8টা হয় তখন তাকে বাইট বলে। তো আমি আরো দুইটা এখানে লিখি, ধরেন যে মাঝখানে বসায় দিই 0 1 1, তাহলে কয়টা হচ্ছে? 4 আর 4 8টা। তখন এই টোটাল 8টা বিটকে একসাথে বলা হয় 1 বাইট, রাইট? তার মানে আপনি লিখতে পারেন 8 বিটস সমান সমান 1 বাইট। ওকে, আর এই 4টা বিট এবং 4টা বিট, রাইট? এই 4টা বিটকে বলা হয় হচ্ছে নিবল। তার মানে 4 বিটস মানে 1 নিবল। যদিও এটা অত ইম্পর্টেন্ট না, বাট মাঝে মাঝে আপনি দেখতে পারেন। তার মানে এখান থেকে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে 2 নিবলে কিন্তু 1 বাইট, রাইট? কারণ 1 নিবলে 4টা আর 1 নিবলে 4টা, মোট 8টা, 8টা মিলে আবার 1 বাইট। তার মানে 2 নিবল, সেটা সমান সমান আবার কিন্তু 1 বাইট। তো আমরা
এই বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই টার্মগুলো মাঝে মাঝে দেখতে পারবো। এখন আসেন, এই যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি বিট বাইট এরকম বলা হয়? না, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আসলে ডিজিট বলা হয়, যেটা আমরা ছোটবেলা থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলছি। বিট বাইট এগুলো শুধুমাত্র বাইনারির জন্য স্পেসিফিক। তো সেক্ষেত্রে দাদার এই যে প্রথমটা ডি, এটা মোস্ট, রাইট, মোস্ট সিগনিফিকেন্ট, আমি সংক্ষেপে লিখতেছি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এই যে লাস্টের এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখানে কিন্তু আপনি বিট বলতে পারবেন না, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমরা এখন একটা ইম্পর্টেন্ট টার্মের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। আপনি অলরেডি কিন্তু র্যাডিক্স মানে জানেন, র্যাডিক্স মানে হচ্ছে বেস বা ভিত্তি, বাট র্যাডিক্স পয়েন্ট কি? আমরা ছোটবেলা থেকে ওই যে মানে 13 দশমিক, এই যে দশমিক, রাইট, এটাকেই আসলে র্যাডিক্স পয়েন্ট বলে ইংরেজিতে। বাট কেন দশমিক বলে বা অন্য কোনো নাম আছে কিনা এই রিলেটেড পড়াশোনা আমরা আসলে এখন করবো। তো দেখেন, র্যাডিক্স পয়েন্ট হচ্ছে সেপারেশন পয়েন্ট অফ ইন্টিজার এন্ড ফ্র্যাকশন। মানে পয়েন্ট দিয়েই তো আসলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে পৃথক করা হয়। যেমন ছোটবেলাতে আমরা লিখছি 13.7, রাইট? তো এটা ধরেন যে ডেসিমেলে আমি 10 এখানে লিখলাম বেজে, তো এইটা এবং এইটা পৃথক করেছে এই পয়েন্ট দিয়ে, রাইট? তো এটার নামই হচ্ছে আসলে র্যাডিক্স পয়েন্ট। তো এটা কি শুধুমাত্র ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সেপারেশন পয়েন্ট আছে? এরকম তো না। ধরেন একটা বাইনারি সংখ্যা 101.01, রাইট? এটা বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যাতেও তো পূর্ণ সংখ্যা এবং ফ্র্যাকশন আলাদা হইতে পারে এই পয়েন্ট দ্বারা। তো এটার নামও র্যাডিক্স পয়েন্ট, ঠিক আছে? তারপরে ধরেন যে আমি এরকম করে দুই তিনটা লিখি, 73.27, এটা অক্টাল, তাহলে এর নাম কি হবে? এটাও সেম র্যাডিক্স পয়েন্ট, কারণ এটাও আসলে অক্টাল সংখ্যা পদ্ধতির একটা পূর্ণ সংখ্যা এবং একটা ফ্র্যাকশনকে আলাদা করছে। তারপরে ধরেন যে দাদা ডট বাবা, এরকম, তো এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির, এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। তাহলে র্যাডিক্স পয়েন্ট কিন্তু সব সংখ্যা পদ্ধতিতেই রয়েছে। এখন বিষয় হচ্ছে যে ছোটবেলাতে আমরা এটাকে র্যাডিক্স পয়েন্ট বলে জানতাম না, আমরা জানতাম দশমিক বিন্দু। হ্যাঁ, এটাই সত্য। র্যাডিক্স পয়েন্ট হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতির জন্য কমন একটা নেম, কিন্তু যখন ভিত্তি উল্লেখ থাকবে তখন তার একটা স্পেশাল নামও আপনি বলতে পারবেন। তো এইটা হচ্ছে যেহেতু 10, তাই এর নাম হচ্ছে ডেসিমেল পয়েন্ট, রাইট? র্যাডিক্স পয়েন্ট আপনি ডেসিমেল পয়েন্ট বললে আরো স্পেসিফিক হবে যে এটা দশমিক সংখ্যা পদ্ধতির সেপারেশন পয়েন্ট। এটা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির র্যাডিক্স পয়েন্ট, তো এর সুন্দর করে বা আরো স্পেসিফিক ভাবে আপনি বলতে পারেন বাইনারি পয়েন্ট, রাইট? এটাকে আপনি একইভাবে বলতে পারেন অক্টাল পয়েন্ট, আর এটাকে অবশ্যই বলতে পারেন আপনি হেক্সাডেসিমেল পয়েন্ট। তাহলে র্যাডিক্স পয়েন্ট হচ্ছে কমন নাম, বাট তাদের স্পেসিফিক নামগুলো বলতে পারেন। বাট স্পেসিফিক নাম কিন্তু আপনি সবসময় বলতে পারবেন না। ধরেন যে 27.30 এরকম জাস্ট। তো এখন আপনি বলেন তো এই পয়েন্টের নাম কি? আপনি জানেন যে 27.30 এটা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে হতে পারে, এটা ডেসিমেলের হতে পারে, এটা অক্টালের হতে পারে, এটা হেক্সাডেসিমেলের হতে পারে। আমি তো ভিত্তি এখানে লিখিই নাই, রাইট? তো সেক্ষেত্রে আপনি এই পয়েন্টের নাম কি বলবেন? এখন তো বলতে পারবেন না এটা ডেসিমেল পয়েন্ট, এটা অক্টাল পয়েন্ট, এটা হেক্সাডেসিমেল পয়েন্ট। তখন আপনাকে অবশ্যই কমন নামটাই ব্যবহার করতে হবে, ইটস এ র্যাডিক্স পয়েন্ট, রাইট? তো এটা আসলে কমন নাম, বাট ভিত্তি উল্লেখ থাকলে আপনি স্পেসিফিক্যালি তাদের নাম আলাদা করে বলতে পারেন। এটাই আসলে এখানকার আইডিয়া।